আমি যেটা আপনাদের কাছে বলতে চাচ্ছিলাম, এই 4 বছর মা হালিমার ঘরে থাকার পরে পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ একদিন মাঠে উট ভাড়া দুম্বা চড়াতে গিয়েছিলেন। তিনি হালিমা যেতে দিতে চাননি, কিন্তু রসুল বললেন আমার দুধ ভাই আবদুল্লাহ মাঠে বকরি চড়িয়ে ভেড়া চড়িয়ে নিয়ে আসবে, আর সেই ভেড়ার দুধ দহন করে আমারে খেতে দেবেন, আমি খেয়ে পেট তাজা করব। আর ভাই আবদুল্লাহ কষ্ট করে উট ভেড়া দুম্বা চড়িয়ে নিয়ে আসবে, আর আমি ঘরে বসে বসে খাবো। লা আহাব্বু ইয়া উম্মি, আমি ওটা পছন্দ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকেও যেতে দিতে হবে ভাইয়ের সঙ্গে মাঠে উট ভাড়া দুম্বা চড়াতে, যদি না দেন আমি উট ভাড়া দুম্বার দুধ আর খাবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমা বলেন এ কি বিপদে পড়েছি, আমিনার কাছ থেকে নিয়ে এসেছি তার একটা ছেলে, স্বামীহারা বিধবা, আর তো বাচ্চা কাচ্চা হওয়ার লাইন নাই। আর আমিনা নিজেই ওয়াদা করেছেন যতদিন আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখবেন আমি দ্বিতীয় বিয়ে আর করব না, আর দ্বিতীয় বিয়ে করব না, এই পণ করেছিলেন তিনি। কিন্তু বিয়ের মানে কমাস বলবো 6 মাসের মতো হলো। বিয়ে হয়েছিল রজব মাসের 6 তারিখের দিনগত রাত। কত বললাম? সিরাত ইবনে হিশাম বিশ্বনবীর জীবনী গ্রন্থে, এমনকি আর রাহিকুল মকতুম বিশ্বনবীর জীবনী গ্রন্থ, মোহরঙ্কিত স্বর্গীয় সুধা এই বইটির নাম, বাংলা নাম, আর আরবি নাম হলো আর রাহিকুল মকতুম। এই বইয়ের পৃষ্ঠায় লেখক লিখছেন যে পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহর মায়ের সঙ্গে তার পিতার বিয়ে হয়েছিল রজব মাসের 6 তারিখের দিনগত রাত। কত বললাম? আরবি রজব মাস, এই যে মাস আমাদের কাছে এসেছে এই মাসটির নাম হলো জমাদিউস সানি। কি মাস বললাম? জমাদিউস সানি। সম্ভবত আজকের 18 তারিখ, গতকাল শুক্রবার গেছে না, কালকে 17 তারিখ চলে গেছে, আজকের 18 তারিখ। এই মাসটির পরে যে মাস আসবে সেই মাসটির নাম হবে রজব। কি মাস বললাম? রজব। এই রজব মাসের 6 তারিখের দিনগত রাত পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহর সঙ্গে আর মা আমিনার সঙ্গে, মোহাম্মদ রসুল্লাহর পিতা আবদুল্লাহর সঙ্গে আমিনার সঙ্গে বিয়ে হয়েছিল। যেদিন রাত্রে বিয়ে হয় ওই দিন রাত্রে স্বামী স্ত্রী, আমরা যেটাকে ফুলসজ্জার রাত বলি, হিন্দুয়ানা মতে বাসর রাত বলে। এটা বলবেন না, ওদের ধর্মীয় বিধানের মত অটোমেটিক আমাদের পাল্টিয়ে চলা উচিত। ঠিক বললাম না ভুল বললাম? আমাদের ধর্মীয় মতে ফুলসজ্জার রাত, স্বামী স্ত্রীর বিয়ের পরে জীবনের প্রথম সাক্ষাৎ। হিন্দুয়ানা মতে বলে বাসর রাত। যেমন বেহুলা লক্ষ্মীদানের কথা আছে না, বাসর রাতে সাপ দংশন করেছিল, এ ঠিক কিনা? আমি সে জায়গাটা দেখে এসেছি আপনার নেক দোয়ায়। জায়গাটির নাম হলো আপনার বগুড়া। বগুড়া কি বললাম? বগুড়ার মহাস্থান জায়গাটির নাম। সেখানে আমি গিয়েছি। এখনও সেই উঁচু ঢিবি, মানে 2 নারকেল গাছ সমান প্রায় কাছাকাছি হবে, এইরকম উঁচু ইটির ওপরে ইট দিয়ে সেই টিলা বানিয়ে সেইখানে 2টো মানুষের শোয়ার জায়গা এখনও তৈরি করা। বহু মানুষ দেখতে যায়। আমিও গিয়েছিলাম এই মহাস্থানে, প্রোগ্রাম করতে গিয়েছিলাম। হাজি সাহেব আমার নানা বলে ডাকি তারে। লোকটা বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, তার মাদ্রাসা আছে একটা মহিলা মাদ্রাসা, সেই মাদ্রাসা আমি অদম 2বার প্রোগ্রাম করতে গিয়েছি। তো ওনার ওই মাদ্রাসার একেবারে অপোজিটেই এই মহাস্থান। তো যাই হোক, সেখানে এখনও গেলে দেখতে পাওয়া যায় সেই বেহুলা লক্ষ্মীদারের সেই কাণ্ড কারখানা, যেটা আপনাদের কাছে বলতে চাইছিলাম। বাসর রাত্রে কালনাগিনী সাপ দংশন করেছিল না, বাসর রাত বলে না? আমরা ওটা বাসর রাত বলবো না, আমরা ওটা বলবো ফুলসজ্জার রাত। যেদিন প্রথম বিয়ে হলো রজব মাসের 6 তারিখের দিনগত রাত, এশান নামাজ বাদ, এশান নামাজের পরে ওই দিন অনুষ্ঠান শেষের পরে স্বামী স্ত্রী এক জায়গায় একত্রিত হলেন। সেদিন স্বামী স্ত্রী মিলনের কারণে আল্লাহ পাক প্রথম দিনেই সন্তান মায়ের উদরে জন্মগ্রহণ করিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ঐতিহাসিকের ইতিহাসে লিখেছেন এই রজব মাসের 6 তারিখের দিনগত রাত বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ পিতার কপাল থেকে নূরে মোহাম্মদ এটা মামিনার রেহেমের ভিতরে ঢুকে গিয়েছিল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এতদিন মক্কার মেয়েরা এবং পার্শ্ববর্তী এলাকার মেয়েরা আবদুল্লাহকে খুঁজে খুঁজে বেড়াতো। কোথায় আবদুল্লাহ? রাস্তাঘাটে পথে ঘুরে বেড়ায়, ওকে একটু দেখতে হবে। কারণ মাঝে মাঝে ওর কপালে বিদ্যুতের মতো চমক দিয়ে দিয়ে নূরে মোহাম্মদী জ্বলে উঠত। কিন্তু যেদিন বিয়ে হয়ে গেল সেদিন থেকে আর নূরে মোহাম্মদের চমক আবদুল্লাহর কপালে জ্বলে না, মামিনা রেহেমের থলিতে ঢুকে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হিসাব করলে দেখা যায় রজব মাসের 6 তারিখের দিনগত রাত থেকে নিয়ে
রবিউল আউয়াল মাসের 12 তারিখ। হিসাব করলে কত হয় আমি একটু বলি, আপনারা গোনেন। রজব, শাবান, শাওয়াল, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, মুহররম, সফর, রবিউল আউয়াল, কত হলো? 9 মাস। এই 9 মাস পুরো হয় নাই। রবিউল আউয়ালের 12 তারিখ আর এদিকে রজবের 6 তারিখ। রজবে 6 দিন ঢুকিয়ে দিলে রবিউল আউয়ালে আর কদিন থাকবে? রবিউল আউয়ালের 12 থেকে 6 দিন কেটে নিয়ে রজবে ঢুকিয়ে রজব পুরো করলাম। তাহলে রজব হলো, এমন করে শাবান হলো, রমজান হলো, শাওয়াল হলো, জিলকদ হলো, জিলহজ হলো, মুহররম হলো, সফর হলো, কত হলো? 8 মাস হলো। আর ওদিকে 12 থেকে 6 দিন কেটে নিয়েছে রজবে ঢুকিয়ে দিয়েছে, তাহলে কদিন থাকলো? 6 দিন। তাহলে এবার মোট কদিন হলো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এইটা হলো 8 মাস 6 দিন। আমাদের দেশে একটা মেয়েলি প্রবাদ আছে, বেটা ছেলেরাও সেটা বিশ্বাস করে চলে। সেটি হলো বাচ্চা মায়ের পেটে থাকে 10 মাস 10 দিন। এই বলে না সর্দারাটি বোধহয় বলে না, লাইন থাকার কারণে নাকি আমাদের দিঘির পাড়ে বলে, কিন্তু বাচ্চা মায়ের পেটে থাকে 10 মাস 10 দিন। এটা মেয়েরা বলে আর ছেলেরা সেটাই মুখস্থ করে নিয়েছে। দেখবেন অনেক বক্তাও তত্ত্ব দিতে যেয়ে বলে 10 মাস 10 দিন মায়ের পেটের বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, এ বলে না, অনেক বক্তাও বলে, কিন্তু হিসাব করে না। আল্লাহর কোরআনে তাফসীরের কিতাবে লেখকেরা লিখেছেন, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মাওজিহুল কোরআন, তাফসীরে বায়ানুল কোরআন, তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশাফ, এমন করে তাফসীর বি জালালুল কোরআন, বিভিন্ন তাফসীরের কিতাবে লেখকেরা লিখেছেন বাচ্চা মায়ের পেটে থাকে 280 দিন। কদিন? 280 দিন। এবার আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, 10 মাস 10 দিন হলে মায়ের পেটে থাকবে কদিন? 10 মাস হলে 30 দিন করে মাস ধরে, 30 10 কে 300, আর 10 ধরলে 310। কিন্তু তাফসীর কারকেরা বলছেন মায়ের পেটে বাচ্চা থাকে 280 দিন। দুনিয়ার বিজ্ঞানীরাও একমত, বিজ্ঞানীরাও কোরআনের তাফসীরের ব্যাখ্যাকারীদের ব্যাখ্যায় একমত দিয়েছেন। বাচ্চা মায়ের পেটে থাকে 280 দিন। 30 দিন করে হলে 3 9 কত হয়? 9 মাস। 3 9 27, আর 10 দিন ধরলে 9 মাস 10 দিন হয়। এটা বিজ্ঞানীরাও একমত, কোরআনের তাফসীরও একমত। আর আল্লাহর কোরআনের ভিতরে আল্লাহ তথ্য জানিয়ে দিয়ে দিয়েছেন, বাচ্চা মায়ের পেটে 10 মাস 10 দিন থাকে না, মায়ের পেটে থাকে 9 মাস 10 দিন। কদিন? 9 মাস 10 দিন স্বাভাবিক নিয়মে বাচ্চা পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। কিন্তু আমরা হিসাব রাখি ঠিক, বলতে যে 1 মাস বাড়িয়ে বলি। হিসাব রাখি ঠিক, 9 মাস পেরিয়ে গেলে প্রসূতির দিকে বাড়ির গার্জেন, মা, চাচি, দাদি, এরা সবাই খেয়াল রাখে 9 মাস পেরিয়ে গেছে, বাচ্চা হবে 2-4 দিনের ভিতরে। বলার সময় 10 মাস 10 দিন বলে, কিন্তু হিসাবে কিন্তু 9 মাস 10 দিনের বেশি বাচ্চা মায়ের পেটে থাকে না। এ স্বাভাবিক নিয়মে প্রসব হবেই হবে। আমার ভাইরা, হিসাবটা আমরা ঠিক রাখি, কিন্তু বলার সময় 1 মাস বাড়িয়ে বলি। আল্লাহ বলেন আমার পয়গম্বরকে পৃথিবীর সব মানুষের থেকে সেরা করে মর্যাদাবান করে পাঠিয়েছে। এই জন্য আমার পয়গম্বরের জন্মটা তোমাদের মতো স্বাভাবিক হবে না। আমি আল্লাহ পাক তাকে আলাদা করে দুনিয়ায় পাঠাবো, যাতে পৃথিবীর কোনো মানুষ যেন বলতে না পারে মোহাম্মদ যেমন আমিও তেমন, মোহাম্মদের জীবন আদর্শ যেমন আমিও তেমন। মোহাম্মদ গরিব ছিল, আমিও গরিব। মোহাম্মদ অভাবী ছিল, আমিও অভাবী। মোহাম্মদ বাপ হারা ছিল, আমিও বাপ হারা। মোহাম্মদ 6 বছর বয়সে মা হারা হয়েছিল, আমিও মা হারা। এটা কোনো মানুষ বলে যেন আবার নবীর সামঞ্জস্য হতে না পারে। এই জন্য আমি কিছু কিছু ক্ষেত্রে নবীর জন্য মুজিজা দান করেছি। মুজিজার শব্দটি হলো আরবি ভাষা, এর আবিধানিক বাংলা অর্থ হলো অলৌকিক, তাজ্জব, আশ্চর্যান্বিত ঘটনা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন আমি নবীর জন্য কিছু মুজিজা দান করেছি। সিরাতের কিতাবে এসেছে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর মানুষের থেকে বিরল করে পৃথিবীতে আল্লাহ নিদর্শন দেখানোর জন্য 4,500-এর মতো মুজিজা পয়গম্বরকে আল্লাহ দান করেছিলেন। কতটা বললাম? 4,500-এর মতো মুজিজা, মানে অলৌকিক তাজ্জব আশ্চর্যান্বিত ঘটনা আমার নবীকে দিয়ে আল্লাহ ঘটিয়েছেন। আর বলেছেন অলা তাকুলু, কোনোদিন তোমরা যেন বলিও না মুহাম্মদ যেমন আমিও তেমন, মুহাম্মদের সমান, মোহাম্মদ বাফারা আমিও বাফারা, মোহাম্মদ মাহারা আমিও মাহারা, মোহাম্মদ উটভাড়া দুম্বা চড়িয়েছে আমিও চড়িয়েছি, এই জন্য মোহাম্মদ যেমন আমিও তেমন। নাউজুবিল্লাহ, এমন কথাটা কাউকে বলতে দেব না। বিশ্বনবীর টোটাল 63 বছরের জিন্দিগি তোমরা অনুধাবন করে দেখো, বহু জায়গায় তোমাদের থেকে আমার নবীর জীবনী তারতম্য থাকবে। থাকবে না? থাকবে না? থাকবে। আল্লাহ পাক বললেন শোনো, আমি 8 মাস 6 দিন মামিনার পেটে পয়গম্বরকে রাখার পরে আমাদের দেশের বাচ্চারা জন্ম নেয় 9 মাস 10 দিনে। কদিন? 9 মাস 10 দিনে। এটা হলো স্বাভাবিক নিয়ম। 9 মাস 5 দিন 6 দিন 7 দিন 8 দিনও জন্ম নিতে পারে, কিন্তু 10 দিনের বেশি কোনো বাচ্চা মায়ের পেটে থাকে না, যদি কোনো রোগ বেমারি না হয়, বাচ্চা যদি মারা টারা না যায় মায়ের পেটে। আমার ভাইয়েরা, সুস্থভাবে যদি মায়ের পেটে থাকে 10 দিনের বেশি 11 দিন হয় না, এরই ভিতরে 2-4 দিন আগে পরে জন্মগ্রহণ করে। আল্লাহ বলেন আমার হাবিব তোমাদের থেকে আমি বিরল করে এই জন্য পাঠিয়েছি, আমার নবীকে আমি দুনিয়ায় পাঠিয়েছি 8 মাস 6 দিনে। কদিন? 8 মাস 6 দিনে। তাই বলে তোমরা জানো ধারণা করিও না আমার মোহাম্মদকে আমি আগে ভাগে 1 মাস আগে দুনিয়ায় পাঠিয়েছে বলে আমার মোহাম্মদ অপুষ্ট জন্ম নিয়েছে। আমাদের দেশে অনেকে 7 মাসে বাচ্চা হয়, হয় না? হয় না? 8 মাসও হয়। তো ওই বাচ্চা কিন্তু স্বাভাবিক নিয়মে যে বাচ্চা হয় ওর মতো হবে? এই কম বয়সের বাচ্চা হলে তুলোর ভেতরও রাখতে হয়, লাইট দিয়ে গরম দিতেও হয় মাঝে মাঝে, কম বয়সের হলে। কি ঠিক বললাম না ভুল বললাম? লাইট দিয়ে গরম দিতে হয়, কারণ কম বয়সে কম পুরুষ্ট, এই জন্য একে আলাদা ট্রিটমেন্ট করতে হয়। আল্লাহ বললেন তোমরা যেন ধারণা করিও না 1 মাস আগে আমার পয়গম্বরকে পৃথিবীতে আমি পাঠিয়েছি, এই জন্য আমার পয়গম্বর অপুরুষ্ট, এটা যেন তোমরা ধারণা চিন্তা ভাবনা করিও না। আমি কেন যে 8 মাসে পাঠালাম আমি তার একটা নজির তোমাদের দেখাচ্ছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, একটু মহব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহু আকবার, মাওলানা মুহাম্মদ। বেয়াদবি মাফ করবেন, আমার একটু যেতে হবে সেই সরবনগরের কাছাকাছি বিবিপুরে। আমার এখানে বক্তৃতার টাইম ছিল 7:30 থেকে 8:30, 9:45 বা 9টা পর্যন্ত, কিন্তু আমাকে স্টেজে বসতে 8টা 5-10 হয়ে গেছে, 9টা বেজে গেছে। আমার আবার সেখানে 10টায় জাস্ট 10টায় টাইমে দিয়েছে, এখান থেকে নামতে হবে, বেরোতে হবে, রাস্তায় যেতে হবে। যার কারণে বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহর তথ্যটা আমি আর পরিবেশন করতে পারছি না। আমি আরও 1-1.5 ঘন্টা 2 ঘন্টা বললে আপনারা উঠতেন না, কিন্তু সময় সংক্ষেপের কারণে, মানে টাইম টেবিলে একটু গড়বড় হওয়ার কারণে আমি বাধ্য হয়ে শেষ করতে বাধ্য হচ্ছি আর কি। তবু একটা ছোট্ট তথ্য আপনাদের কাছে দেই 2-5 মিনিটের জন্য। তথ্যটি হলো এই যে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা জান হযরতে আমিনা যখন বিশ্ব নবীকে পেটের ভিতরে পরিপূর্ণ রেখে দিয়েছেন, ওই সময় পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর মা ওনার ঘর থেকে জমজম কুবিয়ে পানি আনতে যেতেন। কিসে? আচ্ছা হাজি সাহেব কে কে আছেন একটু হাত তোলেন তো দেখি। আল্লাহু আকবার। আচ্ছা আমার সঙ্গে যিনি হজ পাক করতে গিয়েছিলেন আপনাদের ওয়াহিদ বক্স সাহেব, উনি বেঁচে আছেন না মারা গেছেন? বেঁচে আসতে, ও লোকটাও আজকে আমার সঙ্গে, হ্যাঁ আল্লাহু আকবার, আমার সঙ্গে হজ পাকে গিয়েছিলেন। আমি 45 দিনের মতো ওনাকে নিয়ে হজের সমস্ত আরকান আহকাম পালন করিয়েছিলাম। আমার মনে মনে ইচ্ছা হচ্ছিল যে নিশ্চয়ই উনি আসবেন এবং অনেক দিন পরে ওনার সঙ্গে দেখা হবে, কারণ আমার হজের সফরের সাথী। তো যাই হোক, অসুস্থতে আছেন, আল্লাহ কঠিন রোগ থেকে শেফাই কুল্লিয়া দিয়ে সুস্থতা দান করুন, সকলে বলুন আমিন। এবং আল্লাহ পাক যদি ওই রোগী ওই অসুস্থতায় মৃত্যু দান করেন, ইমানি হালাতে আল্লাহ পাক তাকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে আমাদেরও যেতে হবে না? হবে না?
আমাদেরও যেতে হবে। ইমানি হালাত আল্লাহ পাক বিদায় করিয়ে হাসরের মাঠে হাজিদের দলে দলভুক্ত করিয়ে নূরের টুপি মাথায় দিয়ে আল্লাহ যেন তার জান্নাত হালাল বানান। সকলে বলুন আমিন। যেটা আমি বলতে চাচ্ছিলাম, মামিনার পেটের ভিতরে মোহাম্মদ রসুল্লাহ আছেন। বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মাজান থাকতেন মক্কার অধিবাসী বিশ্বনবীর চাচারা, কারবা নাম হারেস, কারবা নাম মোকাবেম, কারবা নাম হামজা, কারবা নাম আব্বাস, কারবা নাম আবু তালেব, কারবা নাম আবুল আহাব, কারবা নাম আবদুল্লাহ। এই আমার দিকে লক্ষ্য করেন, এই কয়জন ভাইদের ঘর ছিল মক্কার কাবা শরীফের পূর্ব দিকে একটা সাদা চাতোয়াল আছে, ইতালিয়ান শ্বেত পাথরের চাতোয়াল। হাজি সাহেব যারা হজ করেছেন দেখে এসেছেন, এই জন্য আমি হাজিদের একটু হাত তুলতে বলছিলাম। কারণ কাবা শরীফের পূর্ব দিকে একটা সাদা পাথরের চাতোয়াল আছে। আমার পায়ের ধাপের 255 ধাপের রাস্তা। কতটা বললাম? আমি পায়ের ধাপ মেপে গুনেছি, কারণ ওখানে তো ফিতে ফেলে মাপা যাবে না, আর ফিতে ফেলে মাপলেই কিন্তু ডাল রুটি খেতে হবে, মানে জেলখানায় যেতে হবে। এই মাপামাপি করছি, বোমাটাও মারবি নাকি? এই জন্য নিজের ব্রেন মগজ ঘুলিয়ে আমি একটু মেপেছিলাম 255 ধাপের রাস্তা। কাবা শরীফের চাতোয়ালটা টোটাল এরিয়াটা হলো আমার পায়ের ধাপের 730 ধাপের রাস্তা। কতটা বললাম? টোটাল কাবা শরীফের চাতোয়াল, যেখানে হাজিরা তপ করে থাকে, কাবা ঘরকে বেষ্টনী করে ঘিরে 7 বার চক্র দিয়ে তপ করলে এক তপ হয়। এই টোটাল এরিয়াটা হলো 730 ধাপের রাস্তা। সাফা মারোয়া সাই জায়গাটা হলো 560 ধাপের রাস্তা। কতটা বললাম? সাফা এবং মারোয়া দুটি পাহাড়ের মাঝখানে যে সাই করতে হয়, এই দুটি পাহাড়ের মাঝখানের দূরত্বটা হলো 560 ধাপের রাস্তা। তো যাই হোক, এই সাদা পাথরের চাতোয়াল থেকে আবার 175 ধাপের পায়ে হাঁটা রাস্তা গেলে মা আমিনার ঘরের দরজায় হাজির হওয়া যায়। মানে এতটা দূরে কাবা শরীফ থেকে মা আমিনার ঘরের দূরত্ব। একটা হলো সাদা পাথরের চাতোয়াল, আর একটা লালি পাথরের চাতোয়াল। এই লালি পাথরের চাতোয়ালটা হলো 175 ধাপের রাস্তা। এইখানে মা আমিনার ঘর ছিল খেজুরের পাতার বেড়া দিয়ে বানানো ঘর। কিসের বেড়া? খেজুরের পাতার বেড়া দিয়ে বানানো ঘর, খেজুরের পাতা উপরে দিয়ে ছাউনি। বর্ষার পানি হলে ঘর ভিজত, সূর্যের রৌদ্র পড়লেও ঘর ভিজত। এই ঘরের দরজা ছিল দুটি। কটি বললাম? দুটি। একটা দরজা হলো উত্তর পূর্ব কর্নারে, আর একটা হলো পশ্চিম দিকের মাঝ পজিশনে। পশ্চিম দিকের মাঝ পজিশনের দরজাটা এখনও দেখতে পাওয়া যায়। উত্তর পূর্ব কর্নারের দরজাটা আর খোলা হয় না, দরজাটা লক আপ করা হয়েছে। এই দরজা দিয়ে মামিনা প্রয়োজনে কাজায় হাজতের জন্য, পেশাব পায়খানার জন্য বেরিয়ে পাহাড়ি এলাকায় চলে যেতেন, কারণ ওই দিকে ছিল পাহাড়। ওই পাহাড়ের দিকে চলে যেতেন আড়ালে আধারে। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই ঘর থেকে বেরিয়ে জমজম কুয়ে পানি নিতে যেতেন। তো কাবা শরীফের ভিতর দিয়ে চাতোয়ালে নামতে হবে। চাতোয়ালটা আবার কাবা শরীফের একেবারে কাছাকাছি, ওইখানে ছিল জমজম কূপ। জমজম কূপ এখন আর হাজিরা দেখতে পায় না। আমি 2002 সালে প্রথম যখন গেলাম, আমি 32টি দিন জমজম কূপের গোড়ায় যেয়ে পানি পান করলে, পিপাসা লাগলেই পানি পান করতে ওই জমজম কূপের গোড়ায় যেতাম। 2004 সাল থেকে জমজম কূপ দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, আর হাজিদের দেখতে দেওয়া হয় না। এই জমজম কূপ দেখতে গেলে 23টা ধাপ সিঁড়ি ভেঙে নিচে নামতে হয়। কটা বললাম? 23টা ধাপ সিঁড়ি ভেঙে। আমরা যেমন ছাদে উঠি একতলা দুতলায়, সিঁড়ির ধাপ গুনি না, ওইরকম 23টা ধাপ সিঁড়ি ভেঙে নিচে নামতে হবে। নিচে নেমে 60 ধাপ পায়ে হেঁটে যেতে হবে। কতটা বললাম? 60 ধাপ পায়ে হেঁটে গেলে জমজম কূপের গোড়ায় এখন যাওয়ার সুযোগ রয়েছে, যেখানে জমজম কূপ আছে। তবে এখন আর কোনো হাজিদের ঢুকতে দেওয়া হয় না। 2002 সালে আমি যখন প্রথম হজ পাকে গিয়েছিলাম, আল্লাহ পাক নসিব করেছিল দেখার। 32 দিন পিপাসা লাগলেই ওই কুয়ার গোড়ায় যেতাম, যে পানি পান করতাম। যাই হোক, এই কুয়াটা ছিল তখন ফাঁকা জায়গা। এখন টোটাল এই কাবা শরীফ চাতোয়ালে ছাদ দিয়ে বেষ্টনী করা আছে। মানুষ যা তওয়াফ করে কাবা শরীফ সব ছাদের উপরে ঘোরে, কিন্তু তলায় ফাঁকা জায়গা। এই যেমন সামিয়ানা করেছেন, ফাঁকায় বসে আছে, উপরে সামিয়ানা, এইরকম ছাদ দেওয়া রয়েছে টোটাল কাবা শরীফের চাতোয়ালটা। আমার ভাইরা, এই চাতোয়ালের এখানে মামিনা পানি আনতে আসতেন। আর দেশের মানুষদেরও একটা পানির ব্যবস্থা এখনও পর্যন্ত 1450 বছর হয়ে গেছে, একটা টিউবওয়েল নেই, একটা ডিপ টয়েল নেই, একটা পুকুর নেই, খাল নেই, ডোবা নেই, পানির কোনো ব্যবস্থা নেই। সেই 95 কিলোমিটার রাস্তা মক্কা নগরী থেকে পশ্চিম দিকে জেদ্দা বন্দর। কি বন্দর বললাম? লোহিত সাগর জেদ্দা বন্দর। এইখান থেকে গাড়িতে করে পানি নিয়ে শোধন করে মানুষের ঘরে ঘরে গোসল করার জন্য, উজু করার জন্য, বিভিন্ন কাজে ব্যবহারের জন্য পানি, নোনা পানি শোধন করে মিঠা বানিয়ে দেয়।
আর জমজম কুয়ের পানি বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয় ব্যারেলে করে করে খাওয়ার জন্য। এই জমজম কুবে দেশের মানুষরাও পানি নিতে যেত, মামিনাও পানি নিতে যেতেন এই ঘর থেকে বেরিয়ে। তো মামিনা যখন যেতেন আল্লাহ জিবরিলকে ডেকে বলতেন, জিবরিল দেশের মেয়েরা পানি নিতে আসে, বালতি দড়ি ফেলে দিয়ে পানি বালতি দড়ি নাড়া দিয়ে ভরে টেনে টেনে তোলে হ্যাট হয়ে। দেখবেন নামাজে রুকুতে যেমন যায়, রুকুতে গেলে যেমন হ্যাট হতে হয়, ওরা হ্যাট হয়ে পানি ভরে বালতি ধরে টেনে তোলে, তুলে ওরা মশক ভর্তি করে, কলের ভর্তি করে। তখন যে জিনিসপত্র ছিল পানি ভরার জন্য মামিনাও কলসি কাকে করে নিয়ে যেতেন। আর আল্লাহ ডেকে বলতেন, জিবরিল একটু তাড়াতাড়ি যাও, আমার মোহাম্মদ রসুল্লাহ আমিনার পেটে আসে। আর মামিনা যদি হ্যাট হয়ে ওই বালতি ভরে পানি তুলতে যায়, আমার মোহাম্মদের কষ্ট হবে, আমার নবীর কষ্ট হবে। আমি আল্লাহ পছন্দ করি না। আমি আল্লাহ যাকে খুলুকিন আজিম করে বানিয়েছি, সমস্ত সৃষ্টি সেরা করে জানে বানিয়েছি, আর মায়ের পেটের ভিতরে থাকবে, আমি না হ্যাট হয়ে বালতি টেনে টেনে পানি তুলবে। আর এই পানি তুলতে কষ্ট হবে মামিনার, আমার নবীরও পেটের ভিতরে কষ্ট হবে। এই জিবরিল তাড়াতাড়ি যা, তুই মক্কা নগরীতে যা, ইজহাবেলার দুনিয়া, তাড়াতাড়ি করে পৃথিবীতে যা। মামিনা পানি নিতে এসেছে, তাড়াতাড়ি করে কুয়ার কাছে যে তোর ডানা দিয়ে একটু ঝাপটা মেরে দে, পানি ঘুরতে থাকবে, ঘুরতে ঘুরতে কানাকানি পানি উঠে যাবে। মামিনার যেন বালতি দড়ি ফেলে দিতে না হয়, আর পানি যেন তুলতে না হয়। মামিনা কেবল কলসি ডুবিয়ে নিয়ে পানি নিয়ে চলে যাবে, যেখানকার পানি আবার সেখানেই চলে যাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। অমা আলাইনা ইল্লাল বালাগ। অসমাপ্ত বক্তৃতা এখানে শেষ করলাম। আপনারা কম বেশি জানেন আমি দীর্ঘ 3 বছর অসুস্থ ছিলাম, কম বেশি জানেন দীর্ঘ 3 বছর অসুস্থ ছিলাম। গত 18ই জানুয়ারি এই 2024 আমার অপারেশন হয়েছে আরএনটেগর হসপিটালে। তো সেখান থেকে অপারেশনের পরে আমি গত কার্তিক মাসের 6 তারিখ পর্যন্ত বাইরে বার হইনি। কার্তিকের 6 তারিখ থেকে টুকটাক একটু প্রোগ্রামে বেরোচ্ছি, মানে 7-8 মাস পরে। দেখতে দেখতে প্রায় 10 মাস 11 মাস হতে যাচ্ছে, মানে জানুয়ারি 18 তারিখ হলে 1 বছর হবে। যাই হোক, ডিসেম্বরের এখন শেষ লগ্ন। আল্লাহ পাক কঠিন রোগ থেকে মুক্তি দিয়ে আপনাদের সঙ্গে 4 চক্ষের মিলন ঘটিয়েছেন। এজন্য খোদার দরবারে আমার মরণের দিন পর্যন্ত থাকবে সক্রিয়া। গ্রামের 95% মানুষের ধারণা ছিল মাইকে কখন বলবে মাওলানা মৌলভী কালাম মরে গেছে, আমরা জানাজা টানাজা পড়তে যাব। যাক, আল্লাহ বলছে, একটা বাংলা প্রবাদ আছে, রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ রাখে কে। আল্লাহ যদি বাঁচায় তো যে কোনো ওসিলা করে বাঁচাবেন। হাজার হাজার মানুষ অধমের জন্য দোয়া করেছেন, আল্লাহ কঠিন রোগ থেকে মুক্তি দিয়েছেন। এখন আবার দেশের একটু খেদমত করার তৌফিক আল্লাহ দিয়েছেন। যাই হোক, আমি 2টো প্রোগ্রাম করি না, তবে আমার আজকের প্রধান প্রোগ্রাম ছিল ওই বিবিপুরে। কোথায় বললাম? বিবিপুর। কিন্তু আমার এই সঙ্গে থাকে এই ছেলেটা, এ বললো যে সর্দারাটি ঘুড়ির মেলার পরিবর্তে ওখানে একটু মিলাদ হবে, ওখান থেকে ঘন্টাখানে একটু বলে গেলে ভালো হয়। এই জন্য আজকেরই প্রথম অসুস্থতার পরে আজকেরই প্রথম 2টো প্রোগ্রাম আমার করতে হচ্ছে। মানে আমি নেই না, ছেলেরাও নিতে দেয় না আমার। যাই হোক, দোয়া করবেন।